মুখ্যমন্ত্রী এই পদটার সঙ্গে আমরা সকলেই পরিচিত। বর্তমানে বাংলায় এই আসনে কে বসবেন সেই নিয়ে জল্পনা তুঙ্গে। খুব শীঘ্রই আমাদের পশ্চিমবঙ্গে শপথ নেবেন নতুন সিএম। ভিডিওটি পুরোটা দেখে জেনে নিন এই যোগ্যতা তালিকায় আপনার নাম আছে কিনা। কোথাও আপনি আমাদের নেক্সট সিএম নন তো? চলুন আজকে আমরা জানবো মুখ্যমন্ত্রী হতে গেলে কি কি যোগ্যতা দরকার এবং কি কি শর্তাবলী প্রয়োজন। আর্টিকেল 164(1) অনুযায়ী আপনাকে ভারতীয় নাগরিক হতে হবে। মুখ্যমন্ত্রী হওয়ার জন্য প্রথম ধাপ হচ্ছে ভারতীয় নাগরিকত্ব থাকা দরকার। আর্টিকেল 173(b) অনুযায়ী আপনার বয়স 25 বছর হতে হবে। সিএম হতে গেলে মিনিমাম বয়স 25 বছর দরকার, কারণ সিএম হয় বিধানসভার সদস্য এবং এমএলএ হওয়ার মিনিমাম এজ হচ্ছে 25 ইয়ার। কি মশাই, নাগরিকত্ব আছে, 25 বছর বয়সও আছে, তাহলে আপনি কি হবেন আমাদের নেক্সট সিএম? আগে না, আপনাকে আপনার রাজ্যের বিধানসভার সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এমএলএও হতে হবে। কিন্তু যদি কেউ এমএলএ না হয়ে নতুন মুখ আসে, তাও হবে। আপনার শপথ গ্রহণের 6 মাসের মধ্যে আপনাকে অন্য কোনো আসন থেকে এমএলএ হয়ে ভোটে জিততে হবে। আর যদি ভোটে হেরে যান তাহলে আপনার সিএম এর পদ গেল। আর্টিকেল 191(1) এর আন্ডারে আপনি কোনো সেন্ট্রাল কিংবা স্টেটে কোনো রকম কোনো বেতনধারী চাকরির আনন্দ উপভোগ করতে পারবেন না। আপনি পাগল হলেও হবেন না, দেউলিয়া ঘোষিত হলেও হবেন না, রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপলস অ্যাক্ট সেকশন 8 এর আন্ডারে থাকলেও হবেন না, 2 বছরের বেশি ফৌজদারি মামলায় জেলে কাটালেও আপনি সিএম হবেন না। নিজের পার্টির এমএলএদের ভোটে আপনাকে পরিষদীয় দলনেতা নির্বাচিত হতে হবে এবং তারপর আর্টিকেল 164(1) এর আন্ডারে রাজ্যপালের আমন্ত্রণে আপনি যাবেন শপথ করতে। সিএম জনগণের নির্বাচিত পদ নয়, সিএম এমএলএদের নির্বাচিত পদ। সিএম এর কাজ রাজ্যের শিক্ষা, স্বাস্থ্য, পুলিশ প্রতিটি দপ্তর সামলানো এবং এই ধরনের আরো ইজি লিগাল টিপস পেতে ফলো করুন লবাজ।